টি-20 সিরিজ সামনে রেখে সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে টাইগাররা, আর দুপুরে অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে গোয়ালিয়রে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, গোয়ালিয়রে বাংলাদেশ যে 3টা সেশন অনুশীলন করার সুযোগ পাবে, অর্থাৎ 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20কে সামনে রেখে সেই সেশনের যে দ্বিতীয় সেশন আজ অনুষ্ঠিত হবে। এবং ফ্লাড লাইটের আলো যদি বলি, ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। ফ্লাড লাইট আলোর একমাত্র যে ব্যাটিং এবং বোলিংয়ের যে অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ, সেটা কিনা আজই। বলছিলাম যে গতকাল বাংলাদেশ প্রথমবারের মতো মধ্যপ্রদেশে, বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম মধ্যপ্রদেশে আসলে খেলছে। এবং সেই মধ্যপ্রদেশের যে প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ফ্লাড লাইটে অনুশীলন করবে। গতকাল তারা অনুশীলন করেছিল তীব্র রোদের মধ্যে, এবং আমরা দেখেছিলাম যে সেই রোদের কারণে কিন্তু বাংলাদেশ দলের যে অনুশীলন নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট পরে সে অনুশীলনটা শুরু হয়েছিল। যদি ভেন্যুর কথা বলি, এই ম্যাচ দিয়ে কিন্তু মধ্যপ্রদেশের এই মাঠে অভিষেক হতে যাচ্ছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি সেখানে একটা জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবং এখন গতকাল এই নিয়ে একটা সভা হয়েছে, এবং সেখানে নীতিগতভাবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা যদি একটু বলি, নিরাপত্তার চাদরে একেবারে গোটা স্টেডিয়াম পাড়া থাকে। স্টেডিয়াম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে যেই রাস্তা, সেই সংযোগ সড়কটা গোটা আটকে দেওয়া হয়েছে। এবং আমরাও আসলে যখন প্রবেশ করতে গিয়েছি তখনও দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি চৌকি ভেদ করে তারপর আমাদেরকে প্রবেশ করতে হয়েছে। অর্থাৎ অখিল হিন্দু মহাসভার যে হুমকি, সেই হুমকি আমরা জানি যে গতকালও কিন্তু একটা আন্দোলন হয়েছিল, এবং বাংলাদেশের এই ম্যাচটা যাতে কোনোভাবেই মধ্যপ্রদেশের এই মাঠে না হতে পারে সেজন্য তারা আন্দোলন করছে। তবে নিরাপত্তা রক্ষীরা কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রাখছেন। বাংলাদেশের দলের অনুশীলনে আবারও ফিরতে চাই। গতকাল আসলে আমরা অনুশীলনটা যেমনটা দেখছিলাম, বলছিলাম যে তীব্র গরমের মধ্যে বাংলাদেশ দল প্রথম অনুশীলন করেছিল, যে কারণে কিন্তু সেই অনুশীলনে আমরা দেখেছি যে কিছুটা গা গরমের কিছু শতভাগ আসলে অনুশীলন তারা করেন। তবে আজ যেহেতু ফ্লাড লাইটের নিচে, তারা হয়তো ব্যাটিং বোলিং পুরোটাই নিজেদেরকে ঝালিয়ে নেবে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে ফিটনেসের কোনো ট্রেনিং করেনি বাংলাদেশ দল, রানিংও করেনি, সরাসরি উইকেটে এসে তারা ব্যাটিং বোলিং করেছে। দুপাশে 2 উইকেট, অর্থাৎ এক পাশে আমরা দেখেছিলাম যে পেসাররা বোলিং করেছে, অন্য পাশে কিন্তু আমরা দেখেছিলাম যে স্পিনাররা বোলিং করেছে। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আল হাসানকে তারা বারবার খুঁজছেন, এবং আমাদের কাছে আসলে তারা জানতে চেয়েছিলেন সাকিব আল হাসান কোথায়, তারা ঠিক আসলে কোনজন সাকিব আল হাসান। তো তারা আসলে অনেকেই হয়তো এখনও জানতে পারেনি যে বাংলাদেশ দল, তাদেরকে যখন আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশ সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছে, তারা কিছুটা বিস্মিত হয়েছে। তবে তারা প্রত্যাশা করছে যে টেস্টে যেমন অনেকটা একতরফাভাবেই ভারত ম্যাচ জিতে গিয়েছে, টি-20তে বাংলাদেশ দল কিছুটা হলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ দল যে সন্ধ্যায় অনুশীলন হবে তার সবশেষ খবর। কিছুক্ষণ পর অনুশীলন করবে টিম ইন্ডিয়া। টি-20 সিরিজ সামনে রেখে ভারত ও বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।